বিমলোৎসবমমলোৎকলা পুরুষোত্তম জননাম। বিমলোৎসবমমলোৎকলা পুরুষোত্তম জননম। পতিত ধৃতি করুণা স্মৃতিকৃত নূতন পুলিনম। পতিত ধৃতি করুণা স্মৃতিকৃত নূতন পুলিনম। মথুরাপুরা পুরুষোত্তম সমগৌরপুরটনম। মথুরাপুরা পুরুষোত্তম সমগৌরপুরটনম। হরিকামক হরিধামক হরিনামক রটনম। হরিকামক হরিধামক হরিনামক রটনম। শুভদোদয় দিবসে বৃষ রবিজানি যদয়িতম। শুভদোদয় দিবসে বৃষ রবিজানি যদয়িতম। প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিতম। जगद्गुरु प्रभुपाद शिष्ल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। शिष्ल गुरु महाराज जी की जय। दशमदस्थान आचार्य वृंद वैष्णववृंद की जय। भजनंदी और समागत भक्तवृंद की जय। शिष्ला सत्संग भक्त ठाकुर महाशय श्री श्री हरिनाम चिंतामणि षष्ठ परिच्छेद गुरु अवज्ञा। আমরা গতকাল গুরু কিরকম হবেন, গুরুর লক্ষণ কি, এই বিষয়ে শ্রী ঠাকুর মহাশয় শ্রী হরিনাম চিন্তামণি থেকে সেখানে প্রথমে ঠাকুর মহাশয় বলেছেন যদি ব্রাহ্মণ হন ঠিক আছে, সোনায় সোহাগা, কিন্তু গৃহীর উচিত অর্থাৎ শিষ্যের উচিত পরীক্ষা করার। গুরুর উচিত শিষ্যকে পরীক্ষা করার, শিষ্যেরও উচিত গুরুকে পরীক্ষা করার। গুরু দেখবেন ইনি কি সত্যি হরিভজনের জন্য এসছেন, এবং শিষ্য দেখবেন যে ইনি কি মহাবৈষ্ণব। একমাত্র মহাবৈষ্ণবই সত্যিকার গুরু, সদ্গুরু। আজকাল অসৎ ব্যক্তিকেও সদ্গুরু নাম দিয়ে দেওয়া হয়, নামেই সদ্গুরু করে দেওয়া হয়। আর এবার কি প্রশ্ন করবেন করুন, সবাই সদ্গুরুর কাছে চলে যাবে এইরকম। অতএব প্রথমে কুলের কথা বললেও ঠাকুর মহাশয় বলেছেন যে যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনিই প্রকৃতরূপে গুরু। যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হন এবং তিনি বিপ্র কিংবা শূদ্র, ব্রাহ্মণ কুলে কিংবা শূদ্র কুলে যেখানেই আবির্ভূত হন, তিনি যে আশ্রমেই থাকুন, বর্ণ তার যাই হোক এবং আশ্রম তার যাই হোক, আশ্রমে তিনি গৃহস্থ হতে পারেন, আশ্রমে তিনি সন্ন্যাসীও হতে পারেন। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গৃহী হতে পারেন, তিনি গৃহে থাকতে পারেন, গৃহস্থ হতে পারেন এবং সন্ন্যাসীও হতে পারেন। বর্ণের মর্যাদা বা আশ্রমের বিচার এইসব, বা পাত্রের বিচার, পাত্র অর্থাৎ তিনি কোন বর্ণের কোন আশ্রমের, এইসব পরমার্থে অতি লঘু, এইসবের বিশেষ গুরুত্বই নেই। সুপাত্র চাই। সুপাত্রের একমাত্র লক্ষণ হচ্ছে তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা কিনা। সুপাত্রেরই প্রয়োজন, এটাই মূল প্রয়োজন। তাতে যদি কেউ উচ্চবর্ণ হন তাহলে ঠিক আছে, সোনায় সোহাগা। এই বিষয়ে শ্রী ঠাকুর মহাশয় শ্রী চৈতন্য চরিতামৃতে তাঁর অমৃত প্রবাহ ভাষ্যে মধ্যখণ্ড অষ্টম পরিচ্ছেদ 127 নম্বর শ্লোকে বলেছেন, সেই ভাষ্যে বলেছেন, শ্রীল সুন্দরানন্দ বিদ্যাবিনোদ ঠাকুর তাঁর এই যে সংকলন শ্রী ভক্তিবিনোদ বাণী বৈভব, এই গ্রন্থে তৃতীয় বৈভব গুরু বা আচার্য তত্ত্ব ও শ্রী ভক্তিবিনোদ, এখানে 3 নম্বর প্রশ্নে, তৃতীয় প্রশ্নে বলেছেন, প্রশ্ন করেছেন যে উচ্চবর্ণ দেখিয়া কি গুরু করা উচিত নহে? হরিভক্তি বিলাসে ব্রাহ্মণ ও গৃহস্থকে গুরুপদে বরণ করিবার কথা বলা হইয়াছে। এখানে
এই প্রশ্ন তিনি নিজেই উত্থাপন করেছিল ঠাকুর মহাশয়ের শ্রী চৈতন্য চরিতামৃতের যে অমৃত প্রবাহ ভাষ্য কমেন্টারি, সেই ভাষ্য থেকে উত্তর প্রদান করেছে। শ্রী ঠাকুর মহাশয় লিখেছেন, কৃষ্ণ তত্ত্ব জ্ঞানই সর্বজীবের পরমার্থ। এই তত্ত্বজ্ঞানের গুরু হইবার অধিকার বিচারে এইমাত্র সিদ্ধান্তিত আছে যে কৃষ্ণ তত্ত্ববেত্তা বিপ্রই হন বা শূদ্রজাতি হন, গৃহস্থই হন বা সন্ন্যাসী হন, গুরু হইতে পারেন। শ্রী হরিভক্তি বিলাসে উচ্চবর্ণের যোগ্য পুরুষ থাকিতে হীনবর্ণ ব্যক্তির নিকট হইতে কৃষ্ণমন্ত্র লওয়া উচিত নয়, এরূপ যে কথা আছে তাহা লোকাপেক্ষী বৈষ্ণবপর। শ্রী হরিভক্তি বিলাসে কথা আছে যে উচ্চবর্ণ যদি হয় এবং গৃহস্থ হন, তাহলে সেই রকম গুরুর কাছ থেকে কৃষ্ণমন্ত্র নেওয়া উচিত। তাহলে কি আমরা ব্রাহ্মণ কিনা খুঁজে বেড়াবো, অন্বেষণ করব? ব্রাহ্মণ গৃহস্থ হতে হবেন, এইসব কথা আবার সহজিয়ারা খুব বড় করে বলে। গুরু হবেন ব্রাহ্মণ গৃহস্থ, আবার কেউ কেউ বলেন গুরু হবেন নবদ্বীপের ব্রাহ্মণ গৃহস্থ। কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন, এই কথা সহজিয়ারা বলে না, খুব বড় সহজিয়া। আপনারা হয়তো এখানে কেউ কেউ জানেন, তোর নাম বলবো না, বৃন্দাবনে আবার ভজনের খুব অভিনয় করেন। তার শিক্ষা এরকম দেখা গেছে। যখন কেউ এসে বলে আমি এনার খুব কথা শুনছি, খুব ভালো লাগছে, তখন আমি এনাদের সম্বন্ধে একটু গিয়ে দেখি যে এনারা কি বলেন। দু একটা ভিডিও 2-4 মিনিট দেখলেই বোঝা যায় যে কি বলতে চাইছেন, বা তাদের ওয়েবসাইটে তারা যেসব শিক্ষা দিয়েছেন সেখানে 2-4 লাইন পড়লেই বোঝা যায় এরা কি। এনারা যে সহজিয়া সেটা প্রমাণ করতে হবে, নইলে যারা শুদ্ধ ভক্তি চাইছেন তারা এইসব লোকের কাছে গিয়ে ঠকে যাবেন। তো শ্রী হরিভক্তি বিলাসে কথা আছে যে উচ্চবর্ণের যোগ্য পুরুষ থাকিতে হীনবর্ণ ব্যক্তির নিকট হইতে কৃষ্ণমন্ত্র লওয়া উচিত নয়, এরূপ যে কথা আছে তাহা লোকাপেক্ষী বৈষ্ণবপর। এই কথাটি শ্রী হরিভক্তি বিলাসে থাকলেও শ্রী হরিভক্তি বিলাস সব রকম ব্যক্তির মঙ্গলের জন্য সেখানে শাস্ত্র উদ্ধৃত করে উপদেশাদি লেখা আছে। অতএব এই কথা যে আছে যে উচ্চবর্ণের যোগ্য পুরুষ থাকতে হীনবর্ণ ব্যক্তির কাছে যাবে না, তাহলে তো লোকেরা দেখবে না যে ইনি ব্রাহ্মণ এবং সন্ন্যাসী, অতএব এনার কাছেই দীক্ষা। আরেকজন যদি থাকেন মহাবৈষ্ণব, তিনি অব্রাহ্মণ এবং গৃহস্থ বা অব্রাহ্মণ এবং গৃহস্থ, তো জাতি বিচার করবে, বৈষ্ণবের জাতি বিচার হয়ে যাবে। এরকম হয়েছে অনেক সময়। পরম বৈষ্ণব প্রভুপাদের শিষ্য আচার্য তাকে অসম্মান করে মাথায় লাল পাকড়ি বাঁধা, গেরুয়া পোশাক পরা, হাতে লাঠি ধরা, দণ্ড ধরা তথাকথিত ত্রিদণ্ডী সন্ন্যাসী বলেছেন, আমি এর আগে বললাম আপনি গুরু হতে পারেন না, কারণ তোমার এই এবং তুমি ব্রাহ্মণ নও। প্রভুপাদের এই ধারায় আসার অভিমান করে তারা এইসব কথা বলছেন। এরকম সাক্ষাৎ আমি শুনেছি, আর কারোর কাছ থেকে শুনে বলছি না। সুতরাং এই যে ধারণা আছে, বহু জন্মের বহু সংস্কারের সামাজিক ধারণা। যদি কেউ বলেন এ কথা তো শ্রী হরিভক্তি বিলাস আছে, ঠাকুর মহাশয় বলে দিচ্ছেন, হ্যাঁ শ্রী হরিভক্তি বিলাস কথা আছে, উচ্চবর্ণে যোগ্য পুরুষ থাকিতে হীনবর্ণ ব্যক্তির নিকট হইতে কৃষ্ণমন্ত্র লওয়া উচিত নয়। এরূপ কথা যে আছে, এরূপ যে কথা আছে তাহা লোকাপেক্ষী বৈষ্ণবপর। লোকাপেক্ষী বৈষ্ণব আর শুদ্ধ বৈষ্ণবতা, এর মধ্যে পার্থক্য আছে। লোকাপেক্ষী বৈষ্ণব কিরকম ঠাকুর মশাই বলে দিচ্ছেন এখানে, অর্থাৎ সংসারে যাহারা প্রচলিত বিধিমতে কথঞ্চিত পরমার্থের উদ্দেশ্য করিতে ইচ্ছা করেন তাহাদের পক্ষে। এইসব লোকাপেক্ষী লোক সমাজে যা শিখেছেন এতদিন, বা যা শুনেছেন, বা নিজের জন্ম জন্মান্তরের যে সংস্কার, তাতে তাদের এই ধারণা ব্রাহ্মণ হতে হবে, তো সেই ধারণা নিয়ে তারা এখনই শুদ্ধ বৈষ্ণবের পরিচয়ও পাবেন না, চিনতেও পারবেন না, শুদ্ধ বৈষ্ণবের গুরুত্বও জানেন না, তারা ওই ব্রাহ্মণ দেখবেন। তাদের কি করে মঙ্গল হয়? আর তারা কি চান? তারা ওই বিধিমতে কিছু কথঞ্চিত, তারা প্রচলিত বিধিমতে অর্থাৎ এই সামাজিক ধারণা অনুসারে কথঞ্চিত কিছুটা পরমার্থের উদ্দেশ্য করতে ইচ্ছা করেন তাহাদের পক্ষে। তারা সত্যিকার পরমার্থ চান না, তারা ওই একটি গুরুকরণ করতে চান, জাতিগুরু হোক, তথাকথিত গুরু হোক, কিছুটা করতে চান, এবং শুদ্ধ ভক্তি সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই, তাদের আগ্রহ নেই, তবু কিছু তো তাদের মঙ্গল হবে, এই চিন্তা করে শ্রী হরিভক্তি বিলাসে এই কথা লেখা আছে। অতএব এটাই তাদের পক্ষে যারা লোকাপেক্ষী বৈষ্ণবপর। লোকাপেক্ষী বৈষ্ণবপরদের বিশেষ মঙ্গল হয় না।
লোকাপেক্ষা পরিত্যাগ করে কৃষ্ণ তত্ত্ববেত্তা হলে তবে মঙ্গল হয়। লোকাপেক্ষিতা পরিত্যাগ করে শুদ্ধ বৈষ্ণবত্ব অনুসরণ করতে পারলে তবে মঙ্গল হয়। অতএব তারা লোকাপেক্ষী বৈষ্ণব। লোকাপেক্ষী বৈষ্ণব জগতে যেসব সাধারণ লোকেরা যেগুলো করে তাদের পক্ষে। পরন্তু যাহারা বৈধি ও রাগানুগা ভক্তির তাৎপর্য জানিয়া বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি পাইতে ইচ্ছা করেন, তাহাদের সম্বন্ধে উপযুক্ত কৃষ্ণ তত্ত্ববেত্তা যে বর্ণে বা যে আশ্রমে পাওয়া যায়, তাহাকেই গুরু বলিয়া বরণ করা বিধি। এই সমাজে তথাকথিত লোকাপেক্ষী বৈষ্ণববর সংসারে প্রচলিত যেসব ধারণা বিধি আছে, সংসারী লোকেরা বলবে না তুমি কোথায় গুরু করলে, ও তিনি ব্রাহ্মণ নন, এদেরও ধারণা হ্যাঁ ব্রাহ্মণের কাছে গিয়ে দীক্ষা নিতে হবে, এইরকম ধারণা। সামান্যতম পরমার্থের উদ্দেশ্য তারা করতে চান, তাদের বেশি আগ্রহ নেই, সম্ভব নয়। এই জন্য ঠাকুর মহাশয় বলছেন এটা তাদের পক্ষে। কিন্তু যারা বৈধি ও রাগানুগা, শুদ্ধ বিধিমতে এবং বিধিমতে হরিভজন করতে করতে তারা রাগে প্রবেশ করতে চান, বিধিমতে ঐশ্বর্য সেবার শুরু করে যারা প্রকৃত অর্থে পরবর্তীকালে ভজনের দ্বারা রাগে প্রবেশ করতে চান, রাগানুগা ভক্তির তাৎপর্য জানতে চান এবং সেই অনুসারে বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি পেতে চান, তাদের পক্ষে গুরু নির্ণয়ের একমাত্র মাপকাঠি হচ্ছে কৃষ্ণ তত্ত্ববেত্তা। এইরকম কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরু যদি বিরল থেকে বিরলতম যিনি এই জগতে পাওয়া যায়, তাহলে তাকে যেখানেই পাওয়া যাক, তিনি যে বর্ণেই আবির্ভূত হয়ে থাকুন, ব্রাহ্মণ কিংবা শূদ্র বৈশ্য ক্ষত্রিয়, যে বর্ণেই তিনি আবির্ভূত হয়ে থাকুন, তাকে সেই বর্ণের অধীন মনে করা উচিত নয়। তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা মহাবৈষ্ণব। এবং তিনি যে আশ্রমেই থাকুন, তিনি গৃহস্থও হতে পারেন, ব্রহ্মচারী বানপ্রস্থী হতে পারেন, আবার সন্ন্যাসীও হতে পারেন। যে আশ্রমেই থাকুন তাকেই গুরু বলে বর্ণন করা বিধি। ঠাকুর মহাশয় বলছেন তাকেই গুরু বলে বর্ণন করা বিধি। অতএব শাস্ত্রে অনেক স্থানে এরকম আপাত একটা সিদ্ধান্ত দেওয়া থাকে। এইসব আপাত সিদ্ধান্তগুলো সাধারণ লোকের জন্য, যারা আপাত মঙ্গল লাভ করতে, যদি সামান্য বা আপাত বা তথাকথিত সমাজবিধি অনুসারে আমাদের যা সংস্কার আমরা যা শিখেছি সেই অনুযায়ী কিছু মঙ্গল লাভ করতে চাই, তাহলে শাস্ত্রেও আমাদের জন্য এই আপাত উন্নতির শিক্ষার কথা বলা আছে। কিন্তু যারা বুদ্ধিমান, কিন্তু যারা প্রকৃত অর্থে শুদ্ধ বিধিমতে এবং শুদ্ধ বিধিতে সাধন করার পর রাগানুগা ভক্তির তাৎপর্য জেনে নিয়ে বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি পেতে চান, তারা উপযুক্ত কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেব যে বর্ণে বা যে আশ্রমেই থাকুন তাকেই বরণ করেন। বৈষ্ণবেরও স্বরূপ লক্ষণে আমরা দেখেছিলাম যে শুদ্ধ বৈষ্ণবের স্বরূপ লক্ষণই হচ্ছে কৃষ্ণৈক স্মরণ। আর এই বৈষ্ণবগণের শিরোমণি যার কাছ থেকে দীক্ষা নিতে হবে, তার স্বরূপ লক্ষণ হচ্ছে কৃষ্ণ তত্ত্ববেত্তা। এই অংশটি আমরা শ্রী হরি নাম চিন্তামণি, শ্রী হরিনাম চিন্তামণি গ্রন্থে এখন যা পড়ছি তার সঙ্গে সম্পূর্ণ মিল রয়েছে বলে ঠাকুর মহাশয় এখানে কি ব্যাখ্যা করেছেন সে কথা আমরা একটু পড়লাম। এখানে ঠাকুর মহাশয় শ্রী হরিনাম চিন্তামণিতে বলেছেন, সুপাত্রকে গুরুরূপে বরণ করিতে হইবে। উচ্চবর্ণ গুরু সমাজে সুখকর, সুতরাং উচ্চবর্ণে সুপাত্র পাইলে নিচবর্ণে গুরুর অন্বেষণ করা গৃহীর কর্তব্য নয়। কিন্তু ইহা স্মরণ রাখা উচিত যে উচ্চবর্ণ বা কুলগুরু সম্মানের জন্য অপাত্রকে গুরু বলিয়া বরণ করা না হয়। যে এনার কৃষ্ণ তত্ত্ববেত্তা নন পূর্ণভাবে এবং শুদ্ধ বৈষ্ণব নন, কিন্তু ইনি যে ব্রাহ্মণ, তো চলো এনাকেই গুরু বলে বরণ করি, এরকম যেন না করা। এরপর গৃহত্যাগী অগৃহী গুরুবাশ্রয় করিতে পারেন। যে কোনো কারণে সেই গৃহী ধর্ম ছাড়ি অন্যাশ্রম লয়, তাহে পরমার্থ না পাইয়া শেষে সাধু গুরু অন্বেষয়। তাহার পক্ষেতে অগৃহী আচার্য প্রশস্ত সকল মতে, তার দীক্ষা শিক্ষা পাইয়া সে জন ভাসে নাম রসামৃতে। ঠাকুর মশাই নোটে বলেছেন, গৃহত্যাগ করিয়া সদ্গুরু অন্বেষণ আবশ্যক হইলে গৃহত্যাগী কৃতকর্মা পুরুষকেই গুরু বলিয়া বরণ করা উচিত। যদি কেউ গৃহত্যাগ করে থাকেন, প্রাকৃত কামনা আদি চলে গেছে, গৃহত্যাগ করেছেন এবং তিনি সদ্গুরু অন্বেষণ করছেন, তাহলে গৃহত্যাগী কৃতকর্মা পুরুষকেই গুরু বলে বরণ করা উচিত। কারণ তিনি গৃহত্যাগী, আশ্রম বিচারে তাকে যেসব শিক্ষা পেতে হবে সেটা গৃহত্যাগী গুরু যদি কৃষ্ণ তত্ত্ববেত্তা হন তাহলে সুবিধা হয়।
এখানে ঠাকুর মশাই বলছেন কোনো কারণে গৃহী ধর্ম পরিত্যাগ করে যদি তিনি অন্য আশ্রম গ্রহণ করেন, সন্ন্যাস আদি, তাতে পরমার্থ না পেয়ে যদি তিনি সাধুগুরু অন্বেষণ করেন, তার পক্ষে অগৃহী আচার্য প্রশস্ত। সেই অগৃহী আচার্যের দীক্ষা শিক্ষা প্রাপ্ত হয়ে তিনি নাম রসামৃতে ভাসতে পারেন। যদি কেউ সন্ন্যাস নিয়ে থাকেন এবং দেখছেন যে না, সন্ন্যাস নিয়েও আমার মঙ্গল হলো না, কি করে আমার মঙ্গল হবে, তখন তিনি যদি গুরু অন্বেষণ করেন, তখন সন্ন্যাস আশ্রমে আছেন এরকম গুরু পেলে তার ভালো হয়, কারণ তিনি তাকে সেই আশ্রম সম্বন্ধে শিক্ষা দিতে পারবেন। এরপর গৃহী ভক্ত গৃহত্যাগ করিলেও পূর্বগুরু ত্যাগ করিতে হয় না। এখন যদি কোনো গৃহী ভক্ত তিনি আরেকজন কৃষ্ণতত্ত্ববেত্তা গৃহস্থ গুরুদেবের কাছে দীক্ষা দিয়ে নিয়েছেন এবং এই গৃহী শিষ্য তিনি এখন গৃহত্যাগ করলেন, তাহলে তার গুরু তো এখনো গৃহস্থ, দুজনেই গৃহস্থ ছিলেন। যখন দীক্ষা নিয়েছিলেন গুরুও গৃহস্থ ছিলেন, কৃষ্ণতত্ত্ববেত্তা, শিষ্যও গৃহস্থ ছিলেন, তিনি শুদ্ধ ভজন করতে চান। শিষ্য পেয়েছেন, গৃহস্থ শিষ্য পেয়েছেন গৃহস্থ কৃষ্ণতত্ত্ববেত্তা গুরু। এবার গৃহস্থ শিষ্য মনে করছেন আমার গৃহে ঠিকমতো ভজন হচ্ছে না, আমি সন্ন্যাস নিতে চাই, সন্ন্যাস আশ্রমে আমার ভজন ভালো হবে। তখন তিনি তো সন্ন্যাস নিচ্ছেন, এখন তো শিষ্য সন্ন্যাসী হয়ে গেলেন, কিন্তু যার কাছে দীক্ষা নিয়েছিলেন গুরুদেব গৃহস্থ ছিলেন, গুরু তো আর সন্ন্যাসী ছিলেন না, এখনো সন্ন্যাসী নন, তখন কি করবেন? এই বিষয়ে ঠাকুর মশাই বলছেন গৃহী ভক্ত গৃহত্যাগ করিলেও পূর্বগুরু ত্যাগ করিতে হয় না। গৃহী ভক্ত জনে বিরাগ লোভিলে ছাড়য়ে সংসার বিধি, তবু পূর্বগুরু চরণাশ্রয় করিবে জীবনাবধি। গৃহীজনের মধ্যে গৃহীগুরু সস্ত যদি শুদ্ধ ভক্ত হন, নতুবা অগৃহী সুযোগ্য হইলে গুরুযোগ্য সর্বক্ষণ। সদ্গুরু পাইয়া ভক্তিতে ভজিতে ভাবের উদয় হবে, সংসার বিরক্তি সংসার ছাড়িয়া বৈরাগী হইবে তবে। এখানে যে বলছেন নতুবা অগৃহী সুযোগ্য হইলে গুরু যোগ্য সর্বক্ষণ, এই বিষয়ে ঠাকুর মশাই ব্যাখ্যা করে বলেছেন গৃহী যদি গৃহস্থ সদ্গুরু পান গ্রহণ করিতে পারেন, নতুবা অগৃহী সদ্গুরু গ্রহণ করিবেন। অতএব যদি এমন হয় যে গৃহস্থ শিষ্য গৃহস্থ গুরু পরবর্তীকালে বিরাগের কারণে শিষ্য গৃহ ত্যাগ করছেন, কিন্তু কৃষ্ণতত্ত্ববেত্তা যে গুরুদেবের কাছে তিনি দীক্ষা নিয়েছেন তিনি এখনো গৃহস্থ, তো সেখানে সেই গৃহস্থ বলে সেই গুরুদেবকে ত্যাগ করা উচিত নয়। তবু পূর্বগুরু চরণাশ্রয় করিবে জীবনাবধি, তবু পূর্বগুরু চরণাশ্রয় করিবে জীবনাবধি। অতএব শিষ্য এখন বিরাগ এসছে বলে সন্ন্যাস নিয়েছেন, কিন্তু তার গৃহস্থ কৃষ্ণতত্ত্ববেত্তা গুরু এখনো গৃহস্থ, তাকে কিন্তু এই সন্ন্যাসী শিষ্য ত্যাগ করবেন না জীবনাবধি, যতদিন তিনি জীবিত আছেন এই গুরুদেব, এই গৃহস্থ আশ্রমে থাকা গুরুদেবকেই তিনি সম্মান করবেন। গৃহীজনের মধ্যে সাধারণত গৃহীগুরুই সস্ত যদি তিনি শুদ্ধ ভক্ত হন, আর যদি অগৃহী হন সুযোগ্য হন তাহলে তাকেও গুরু হিসেবে গ্রহণ করা যায়। কিন্তু মূল কথা স্বরূপ লক্ষণ হচ্ছে এই যে তাকে শুদ্ধ ভক্ত হতে হবে, কৃষ্ণ তত্ত্ববেত্তা। এরপর যিনি বৈরাগ্য আশ্রম লইবেন তিনি বৈরাগী গুরু করিবেন। বৈরাগ্য আশ্রম গ্রহণেতে ত্যাগী পুরুষ হইবে গুরু, তাহার চরণে শিখিবে বিরাগ গুরু শিক্ষা কল্পতরু। এখানে ব্যাখ্যা করে বলেছেন ঠাকুর মশাই, গৃহী যখন বৈরাগ্য আশ্রম গ্রহণ করিবেন তখন কোন সুযোগ্য বৈরাগী গুরুর নিকট ভিক্ষাশ্রমের বেশাদি গ্রহণ করিতে বাধ্য। অতএব পূর্বে একটা ঘটনা দিলেন যে দুইজনই গৃহস্থ ছিলেন, শিষ্য বিরাগ লাভ করে সন্ন্যাসী হয়ে গেলেন, তিনি কিন্তু এখনো সেই কৃষ্ণ তত্ত্ববেত্তা শুদ্ধ ভক্ত গৃহস্থ গুরুকেই সম্মান করবেন সারা জীবন। আমি সন্ন্যাসী হয়ে গেছি বলে আমি গৃহস্থ গুরুকে পরিত্যাগ করে এবার আমাকে একজন সন্ন্যাসী গুরু দেখতে হবে, এরকম যেন না করেন, কারণ গৃহস্থ হলেও তিনি শুদ্ধ কৃষ্ণ ভক্ত এবং সেরকম গুরুকে পরিত্যাগ করলে অপরাধ হয়ে। এরপরে আরেকটি বিষয় বলছেন, যদি কেউ সন্ন্যাসী হন এবং তিনি গুরুদেবের অন্বেষণ করেন তাহলে তার গুরু সন্ন্যাসী হলে সুবিধা হয়, তিনিও সন্ন্যাসী বা ত্যাগী হবেন, কারণ সেই সন্ন্যাসী গুরু তিনি বিরাগ শিক্ষা দিতে পারবেন। এরপর দীক্ষা ও শিক্ষা গুরু উভয়কেই সমান সম্মান করা আবশ্যক। আজ অনেক সময় হয়ে গেছে, কেউ কিছু বলতে চান? প্রণাম বলিয়ে। কৃষ্ণৈক শরণ আর কৃষ্ণ তত্ত্ববেত্তা পার্থক্য কিন্তু কৃষ্ণৈক শরণ আর কৃষ্ণ তত্ত্ববেত্তা। কৃষ্ণৈক শরণ অর্থাৎ তিনি সব বিষয়ে কৃষ্ণেরই জয় ঘোষণা করেন,
সুবিধা হলেও জানেন যে কৃষ্ণের ইচ্ছায় হয়েছে, অসুবিধা হলেও তথাকথিত অসুবিধা হলেও জানেন কৃষ্ণের ইচ্ছায় হয়েছে। সব কর্মফল ইত্যাদি যা আমার সঙ্গে যা যা দিয়েছেন কৃষ্ণ, সুবিধা অসুবিধা সব কিছু কৃষ্ণের ইচ্ছায়, যা হতে চলেছে সব কৃষ্ণের ইচ্ছায়। অতএব তিনি আর চিন্তিত নন, তিনি আলাদা করে আর নিজে কিছু করতে যান না। এই হচ্ছে কৃষ্ণৈক স্মরণ। যিনি কৃষ্ণৈক স্মরণ, এই কৃষ্ণৈক স্মরণ হয়ে ভজন করতে করতে তিনি কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে, কৃষ্ণ তত্ত্বের যে বিজ্ঞান সেইটি লাভ করবেন। অতএব কৃষ্ণৈক স্মরণ শুদ্ধ সাধুর লক্ষণ। কৃষ্ণৈক স্মরণ হয়ে তিনি যখন ভজন করতে থাকবেন, তখন তিনি বৈষ্ণব থেকে বৈষ্ণবতর, সেখান থেকে বৈষ্ণবতম হবেন। বৈষ্ণবতর বা মধ্যম বৈষ্ণব, বৈষ্ণবতম বা উত্তম বৈষ্ণব, এনারা গুরু হতে পারেন। অতএব কৃষ্ণৈক স্মরণ হয়ে ভজন করতে করতে যখন তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন, তখন তিনি গুরুপদের উপযোগী। কৃষ্ণৈক স্মরণ না হলে তিনি সাধুই নন। কৃষ্ণৈক স্মরণ হলে তবে তিনি সাধু বা বৈষ্ণব। এবার কৃষ্ণৈক স্মরণ হয়ে তিনি তো ভজন করবেন, ভজন করতে করতে তিনি কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে আরো জানতে পারবেন, সেই বিজ্ঞান সম্বন্ধে তিনি বুৎপত্তি লাভ করবেন, জ্ঞান লাভ করবেন। হি উইল বি নলেজেবল অ্যাবাউট কৃষ্ণ তত্ত্ব। সাচ এ পার্সন ক্যান বি গুরু। কৃষ্ণৈক স্মরণ যদি না হন, তাহলে তিনি বৈষ্ণব নন। কৃষ্ণৈক স্মরণ হলে বৈষ্ণব। আর এই বৈষ্ণবগণ যারা সকলেই কৃষ্ণৈক স্মরণ, তারা ভজন করতে করতে, কৃষ্ণ তত্ত্বজ্ঞান লাভ করতে করতে, শব্দব্রহ্ম এবং পরব্রহ্মে নিষ্ণাত হতে হতে, শব্দব্রহ্ম সম্বন্ধে তার ধারণা এবং শব্দব্রহ্মের দ্বারা পরব্রহ্মের দর্শন, এইটি হয়েছে, তিনি গুরু হবেন। অতএব কৃষ্ণ তত্ত্ববেত্তা এই কৃষ্ণৈক স্মরণ সাধু অবশ্যই, কিন্তু তিনি ভজনে পারদর্শী হয়েছেন। এটা উদাহরণ দেওয়া যায়, ধরুন সাধারণ জগতের একটা প্রাকৃত উদাহরণ, অল্প একটু মিলবে, সবটা তো মিলবে না। ধরুন সবাই যারা ছাত্র, যারা স্টুডেন্ট বিদ্যালয়ে যায়, স্টুডেন্ট গোয়িং টু দ্য স্কুল, ছাত্র যারা বিদ্যালয়ে যাচ্ছেন, তারা সকলেই কি করবেন? অধ্যয়ন অর্থাৎ পড়াশোনা করাই তাদের তপস্যা। তারা পড়াশোনা করবেন। এই পড়াশোনা করতে করতে যারা পাস করে গেছেন এবং পরবর্তী অধ্যায়ে গেছেন, তারা ছাত্র তো বটেই, অধ্যয়ন তাদের কাছে তপস্যা, তারা অধ্যয়ন এখনো করছেন। কিন্তু অধ্যয়নের ফলে তিনি একটা বিশেষ পদ লাভ করেছেন, যে তিনি এই যে ক্লাসে পড়াশোনা করছিলেন, যে শ্রেণীতে পড়াশোনা করছিলেন, সেটা পাস করে গেছেন। ছাত্র সবাই অধ্যয়ন করছেন। যদি অধ্যয়ন না করেন, সে ছাত্র নয়। যদি ধরুন স্কুলে ভর্তি হলো, কিন্তু সে স্কুলে যায় না, খেলতে যায়, অন্যান্য কিছু করতে যায়, পড়াশোনায় তার কোনো মনে নেই, বা স্কুল গেলেও পড়াশোনা করে না, তাহলে সে ছাত্রই নয়। সে স্কুলে থাকলে কি হবে? সে ছাত্রই নয়। এবার যারা পড়াশোনাকে তপস্যা বলে খুব ভালো করে মন দিয়ে পড়ছে, তারা কিন্তু ছাত্র। তাদের মধ্যে যারা আবার পাস করে গেছেন বিভিন্ন পরীক্ষা বা শ্রেণী ইত্যাদি, তারা হচ্ছেন এই পাস করা ছাত্র, গ্র্যাজুয়েটেড স্টুডেন্ট। স্টুডেন্ট স্টাডিং ভার্সেস স্টুডেন্ট গ্র্যাজুয়েটেড। সেরকম যদি কৃষ্ণৈক স্মরণ না হন, তাহলে তিনি সাধুই নন, তার স্বরূপ লক্ষণ নেই। তিনি কবি হতে পারেন, তিনি মৌন থাকতে পারেন, তিনি বিভিন্ন বিষয়ে দক্ষ হতে পারেন, তার মধ্যে তথাকথিত কিছু দয়া থাকতে পারে, কিন্তু তিনি সাধু নন, কারণ তিনি কৃষ্ণৈক স্মরণ নন। এই স্বরূপ লক্ষণটি থাকতেই হবে। স্বরূপ লক্ষণের সঙ্গে তটস্থ লক্ষণ থাকবে। স্বরূপ লক্ষণের সঙ্গে বাকি 25টি তটস্থ লক্ষণের কিছু কিছু থাকতে পারে, কিন্তু তিনি সাধু, কারণ তিনি তার স্বরূপ লক্ষণ যে কৃষ্ণৈক স্মরণ, সেইটি তাঁর আছে। কৃষ্ণৈক স্মরণ সাধু তিনি কি করবেন? কৃষ্ণের স্মরণ গ্রহণ করে, আশ্রয় গ্রহণ করে তিনি ভজন করতে থাকবেন। ভজন করতে করতে যখন তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন, অর্থাৎ পারঙ্গত, হি ইজ ভেরি নলেজেবল অ্যাবাউট কৃষ্ণ তত্ত্ব, কেবল সেলফ রিয়েলাইজেশন নয়, তিনি কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধেও তার রিয়েলাইজেশন হয়েছে। সেলফ রিয়েলাইজেশন মানে নিজেকে জানতে পেরেছে। সেলফ রিয়েলাইজেশন সাধারণ জ্ঞানী যোগীরাও সেলফ রিয়েলাইজেশন বলে নিজেদেরকে গর্ব করতে পারে, আমি তো আমাকে জানতে পেরেছি, আত্মা, ব্রহ্মের অনুকণা। মোর দ্যান দ্যাট, তিনি ভগবত তত্ত্ব সম্বন্ধেও জানেন, কৃষ্ণকে, কৃষ্ণ কেমন, কৃষ্ণের কি গুণ, কৃষ্ণের কত শত সব অবতার, শত সহস্র অবতার, তারা কেমন, তাদের কি কি গুণ, কিরকম লীলা করেন, কৃষ্ণের যোগমায়া শক্তি কেমন, কৃষ্ণের মহামায়া শক্তি কেমন, যোগমায়া শক্তি কি করেন, মহামায়া শক্তি কি করেন, মহামায়া শক্তির প্রভাবে কি কি হয়, এই সব তত্ত্ব তিনি জানেন। কৃষ্ণ তত্ত্ববেত্তা মানে কৃষ্ণ, কৃষ্ণ মায়া, জীব, সব তত্ত্ব তিনি জানেন। কারণ যিনি কৃষ্ণ তত্ত্ব জানবেন, তিনি তার মায়া তত্ত্বও জানবেন।
যিনি কৃষ্ণ তত্ত্ব জানবেন তিনি তার তটস্থ শক্তি থেকে যে তটস্থ জীব এসছে তাদের কথাও জানবেন, সব জানেন। ইনি হচ্ছেন কৃষ্ণ তত্ত্ববেত্তা। ইনি এই কৃষ্ণৈক শরণ অন্য অনেক সাধু যারা এখনো ভজনে প্রবৃত্ত তাদের মধ্যে শ্রেষ্ঠ, কারণ ইনি এই বস্তু প্রাপ্ত হয়েছেন, তিনি গুরু হতে পারবেন। বিশেষ মধ্যম অধিকারী এবং অবশ্যই উত্তম অধিকারী তারা কৃষ্ণ তত্ত্ববেত্তা, তারা গুরু হতে পারেন। সুতরাং ছাত্র যারা পড়াশোনা করছে ভার্সেস ছাত্র যারা গ্র্যাজুয়েটেড হয়ে গেছে, গ্র্যাজুয়েটেড হয়ে গিয়ে কি তারা পড়াশোনা ছেড়ে দিয়েছেন, যা পড়েছেন সব ভুলে গেছেন? না, এখনো মনে আছে এবং এখনো পড়াশোনা কিছু না কিছু করছেন, এবং সেই পড়াশোনার দ্বারা তিনি যা করা যায় সমাজের উপকার তিনি করছেন। এরকম কৃষ্ণৈক শরণ সাধু তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়েছেন এবং আরো সুচারুরূপে ভজন করছেন এবং আরো অনেকের মঙ্গল করতে পারেন, অর্থাৎ তিনি গুরু। বৈষ্ণব অন্বেষণে যেমন কৃষ্ণৈক শরণত্ব, যে তিনি কি মন্ত্রীর কাছে যান না পুলিশের কাছে যান না কোর্টে যান না অনেক লোক অনুসরণকারী সংগ্রহ করে নিজেকে প্রোটেক্টেড ফিল করেন, না অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষিষ্যতীতি বিশ্বাস গোপ্তিত্বে বর্ণম তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্ববিধা শরণাগতি। এই হচ্ছে শরণাগতির সংজ্ঞা। সেখানে রক্ষিষ্যতীতি বিশ্বাস, যে এই কৃষ্ণই আমাকে রক্ষা করবেন এই বিশ্বাস তাঁর আছে কিনা, না তিনি আবার লোকের সঙ্গে গল্প করতে চান, দল করতে চান, গুন্ডা পুষতে চান, না পুলিশের কাছে গিয়ে ডায়েরি করেন। আমার গুরু মহারাজ কখনো থানায় যাননি, কখনো কোর্টে যাননি, তার নামে মিথ্যা দোষারোপ করে কেস দিয়ে দেওয়া হয়েছে। আমি দেখেছি ওয়েবসাইটে সেসব কেসের এখনো সব পুরনো হাইকোর্টের সব রায়ের সব রয়েছে, সেখানে দেখে খুব দুঃখ লাগে, বুকে খুব লাগে যে গুরু মহারাজ জীবনে কোনোদিন কোর্টে গেলেন না, কিন্তু কিছু লোক ছিল তারা গুরু মহারাজের নাম দিয়ে কোর্টে কেস করেছেন। গুরুদেব কোনোদিন কোর্টে যাননি, প্রভুপাদ কোনোদিন কোর্টে যাননি। একজন ছিল উড়িষ্যা থেকে নিয়ে এসছিলেন, প্রভুপাদের সেবা করতে চেয়েছিলেন, কিন্তু তার একজন জবন সঙ্গে তিনি প্রভুপাদের বিরোধিতা করেছিলেন। জবনের সঙ্গ পেয়ে সেই ব্যক্তি প্রভুপাদের বিরুদ্ধে গিয়ে কোর্ট কেসও করেছিলেন, কিন্তু প্রভুপাদ সেই কোর্ট কেসে যাননি, কোর্টেই যাননি। এরকম ঘটনা শ্রী শ্রী সরস্বতী জয়শ্রীতে একদম লিখিত রূপে রয়েছে। প্রভুপাদ যাননি, আমার গুরু মহারাজ কখনো যাননি, তার নামে কোর্ট কেস করে দেওয়া হয়েছে মিথ্যা দোষারোপ করে। ঠিক আছে, কোর্ট যা বিচার করবে করবে, আমি কৃষ্ণৈক শরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, এই চিন্তা করে তিনি কখনো যাননি। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে নিয়ে আসা হয়েছে, শিষ্যগণ দেখছেন গুরুদেব তো যাবেন না, তাহলে চলো ডিএমকে নিয়ে এসে কিছু অভিযোগ যা আছে সেগুলো বলি। ডিএম যখন জিজ্ঞেস করলেন, বলুন আচার্যদেব আপনার কি অসুবিধা? বলুন আমার কোনো অসুবিধাই নেই, বহাল তবিতে আমি কৃষ্ণের ভজন করতে পারছি। এই হচ্ছে কৃষ্ণৈক শরণ। কৃষ্ণৈক শরণ যে সাধু সর্বলক্ষণে, সেখানে তিনি শ্রেষ্ঠ, কারণ তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তাও বটেন। ছাত্র, স্টুডেন্ট অ্যান্ড গ্র্যাজুয়েটেড স্টুডেন্ট, এদের মধ্যে যে পার্থক্য। ছাত্ররা যাদের এই সর্বলক্ষণ রয়েছে যে তারা অধ্যয়নই করেন, তারা ছাত্র। অধ্যয়নই যাদের কাছে তপস্যা, তারা ছাত্র। আর এই রকম অধ্যয়ন করতে করতে যিনি গ্র্যাজুয়েটেড হয়ে গেছেন, পাস করে গেছেন, তিনি হচ্ছেন গ্র্যাজুয়েটেড স্টুডেন্ট। সেরকম কৃষ্ণৈক শরণ সাধু হবেন, একমাত্র কৃষ্ণের শরণ নেবেন। আমরা এই যে এইটা সুবিধা আছে, এইগুলো শুধু আমরা দর্শন হিসেবে পড়ে যাব, তারপর ব্যক্তিগত জীবনে কিছুই অনুসরণ করতে পারবো না, এরকম যেন না হয়। আমিও দেখেছি অনেক সমস্যা আছে। আমরা যদি এইগুলো না জানি তখন আমাদের অনেক স্ট্রেস হয়, টেনশন হয়, সমস্যা হয়, মনে চিন্তা হয়, ভয় লাগে, এই লোক এই করলো, এবার আমার কি হবে? কিছুই হবে না। কর্মফল অনুসারে আমার যা পাওয়ার আমি তাই পাবো, তার বেশি পাবো না, তার কম পাবো না। একটি ধূলিকণা বেশি পাবো না, একটি ধূলিকণা কম পাবো না। যদি কেউ অর্থের বিচার করেন, একটি নয়া পয়সা কম পাবো না, একটি নয়া পয়সা বেশি পাবো না। যা আছে কর্মফলে ভগবান যা দিচ্ছেন তাই পাবো। এই লোকগুলো কেউ নয়, এই লোকগুলো আমাকে দেওয়ার বা না দেওয়ার বা ছিনিয়ে নেওয়ার কেউ নয়। আমার যা সুবিধা বা অসুবিধা, যা পাওয়ার ভগবান কৃপা করে যা দিচ্ছেন সেটা আমাকে গ্রহণ করতে হবে। যদি অসুবিধা হয় সেটাও আমাকে গ্রহণ করতে হবে। দুঃখ ভোগ করি নিজ কৃত কর্মফলে, কায় মন বাক্যে তব চরণ কমলে, ভক্তি করি কাটে কাল তব কৃপা আসে, মুক্তিপদ তব পদ পায়নে আসে। আমি ভগবানের দেওয়া যেসব কর্মফল অনুসারে দুঃখ পাচ্ছি, এটাও ভগবানের প্রসাদ রূপে আমাকে স্বীকার করতে হবে। আমরা সবসময় একটা ভালো সমাধান চাই, এইদিকে গিয়ে যদি এখানটা পেয়ে যাই, ওইদিকে যদি এই বস্তুগুলো পেয়ে যাই, তাহলে আমার খুব সুবিধা হয়। এরকম একটা অঙ্ক কোশ্চেন নিয়ে আমরা সেদিকে এগোতে থাকি। এই জন্য বদ্ধজীব অশান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, কারণ তারা একটা অঙ্ক কষে নিয়েছে যে আমাকে এই পড়া করতে হবে, আমাকে এই চাকরি পেতে হবে, প্রতি মাসে এত মাইনে পেতে হবে, এতগুলো লোকের সম্মান পেতে হবে, এই চাকরি করে আমি
সমাজকে এই দান করব, তারপর আমি বিখ্যাত হয়ে যাব, এরকম একটা অঙ্ক কষে নিয়ে আমরা এগোই। কিন্তু কর্মফল অনুসারে ভগবানই আমাকে দান করেন, এর বাইরেও আমি পাবো না। যা দান করবেন সেটা কেউ নিয়েও নিতে পারবে না। এইটা হচ্ছে গোত্রিত্বে বরণ, ভগবানই আমাকে পালন করবেন। শরণাগতির একটি পদ, ভগবানই আমায় রক্ষা করবেন, ভগবানই আমাকে পালন করবেন। পুলিশে আমাকে পালন করবে না, গুন্ডায় আমাকে পালন করবে না, অর্থ আমাকে পালন করবে না, আমার চাকরি আমাকে পালন করবে না, আমার ব্যবসা আমাকে পালন করবে না, আমার বুদ্ধি আমাকে পালন করবে না, আমার স্মৃতিশক্তি আমাকে পালন করবে না। কত লোকের সঙ্গে পরিচয় আছে, কত ভালো নেটওয়ার্কিং করতে পারি, কত ভালো রাজনীতি করতে পারি, তাতে সেও আমাকে পালন করবে না, রাজনীতিও আমাকে পালন করবে না। একমাত্র কৃষ্ণ আমাকে পালন করবেন এবং রক্ষা করবেন। রক্ষিষ্যতি ইতি বিশ্বাস গোত্রিত্বে বর্ণং তথা, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। কৃষ্ণ বই রক্ষাকর্তা, আর কেউ নাই, এইসব স্পষ্ট ধারণা থাকবে সাধুর। এবং এইভাবে শরণাগত হয়ে ভজন করতে করতে তিনি কৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে জানতে পারবেন। শরণাগত হওয়া আর কৃষ্ণ তত্ত্ব জানার মধ্যে এই পার্থক্য যে শরণাগত হলে এইটা বৈষ্ণবত্বের শুরু। যদি স্বরূপ লক্ষণ শরণাগতি না থাকে, কৃষ্ণৈক্য শরণ না হন, তাহলে তিনি সাধুই নন। যদি কৃষ্ণৈক্য শরণ হন, তখন তিনি সাধু। এবং কৃষ্ণৈক্য শরণ গ্রহণ করে শরণাগতির সঙ্গে যখন তিনি ভজন করেন এবং ভজনের মাধ্যমে তিনি কৃষ্ণতত্ত্ব উপলব্ধি করতে পারেন কৃষ্ণের কৃপায়, তখন তিনি গুরু। অতএব সাধু, অনেক সাধুর মধ্যে ইনি গুরু, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা। আচ্ছা, আজ এই পর্যন্ত থাক। ধন্যবাদ, প্রণাম।